নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলো একটা নতুন দিনের ব্লগ দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আজ কিন্তু আমি সন্ধ্যের পর থেকে যে আমাদের স্বাভাবিক একটা কাজকর্ম থাকে সেটা নিয়েই কিন্তু ভিডিওটা বানিয়েছি। আর তোমাদের সাথে আজকে দারুণ একটা টোটকা শেয়ার করব, সেটা কিন্তু আমাদের সংসারের মঙ্গলের জন্য ভীষণ ভালো। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমি আর ছেলে ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলায়। এখন মানে ঘড়ির কাঁটায় বাজে ওই তোমরা বলতে পারো 5টা 45-এর মতন, মানে 6:45 মতন। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু পুরোপুরি এখনো অন্ধকার হয়নি। তার আগে বাড়ির ঘর বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর এইখানে কিন্তু আমি সন্ধেবেলায় একটুখানি আমার সদর দরজাটা খুলে রাখার চেষ্টা করি। আর সব সময় সন্ধে দেওয়ার আগে কিন্তু আমি একটু নিজেকে পরিপাটি করে নিই। আর চুল ছেড়ে না কখনোই পুজো দেবে না, পুজো দেওয়া বা সন্ধে কোনোটাই চুল ছেড়ে দেওয়াটা উচিত নয়। তো আমি চুলটাও বেঁধে নিলাম এখানে। আর তারপরে কিন্তু ঘরের যে আমার ঠাকুর ঘর, সেখানে কিন্তু আমি লাইটটাও জ্বালিয়ে নিলাম। একের পর এক এখানে কিন্তু প্রচণ্ড কাজ থাকে। তো সকাল থেকে দুপুরবেলাতে একটা না একটা কাজের রুটিন থাকে। আবার বিকালের পর থেকে রাতে শুতে যাওয়ার আগে অবধি আমাদের মেয়েদের কিন্তু আরেক রকমের কাজ থাকে। তো দেখো, গঙ্গার জল নিয়ে বাড়ির সমস্ত জায়গায় কিন্তু গঙ্গার জল ছিটিয়ে আগে বাড়িটাকে পুরো শুদ্ধ করে নিলাম। তার কারণ এই ঘরে খাওয়া দাওয়া সমস্ত কিছুই যেহেতু হয়েছে, তো সন্ধ্যের সময় কিন্তু গঙ্গার জল বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় দিয়ে খুব ভালো করে শুদ্ধ করে নেবে। আর দেখো, আমি এরকম বাটির মধ্যে একটু ভিজা কাপড় দিয়ে তুলসী পাতাগুলো রাখি, ভীষণ ভালো থাকে আর অনেক দিন অবধি চলে যায়। তোমরাও কিন্তু এরকমভাবেই এই ট্রিক্সটা ফলো করতে পারো। তো দেখতেই পাচ্ছ যে খুব ভালো করে কিন্তু আমি এখানে পুজোটা করে নিচ্ছি, সন্ধ্যে আরতিটা করে নিচ্ছি। আমি কিন্তু অনবরত এখানে ঠাকুরের গান করছি, মুখে গান করে করে আরতি করে নিচ্ছি। যত জোরে জোরে সন্ধ্যের সময় তুমি গান করবে, ঠাকুরের নাম করবে, জপ করবে, তত কিন্তু তোমার বাড়ি থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে। আর পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু তুলসী তলাতেও কিন্তু সব সময় ধূপ ধুনো সমস্ত কিছুই দেখাবে। কারণ তুলসী মাতাকে সদর দরজায় রাখলে ভীষণ উপকার তোমার বাড়ির মঙ্গলের জন্য। মানে বলে, কথায় আছে নাকি, যমরাজ কোনোদিনও তোমার বাড়ির সামনে কড়া নাড়তে পারবে না। তো যাই হোক, চলো, এটা তো কখনোই হয় না, যখন যার যাওয়ার সময় থাকে তাকে যেতে হয়। কিন্তু কিছু কিছু ভালো নিয়ম আমরা ভালো জিনিস আমরা যদি করে থাকি, সেটা আমাদের সংসারের জন্য খুবই মঙ্গলের। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ধূপ ধুনোটা দিয়ে নিচ্ছি। আর সব সময় কিন্তু ধূপ ধুনোর সাথে একটা কর্পূর, আমি 2টো করে কর্পূর জ্বালাই প্রত্যেক শনি আর মঙ্গলবার। আর দেওয়ার নিয়মটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির দরজার পেছনে কোনায় কোনায় দিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গা থেকে নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটিগুলো সরে যায়। আর ধূপ ধুনো দেওয়ার মাধ্যমে তোমার সংসারের সমৃদ্ধি বলো, ঐশ্বর্য বলো, সমস্ত কিছু কিন্তু ধরে রাখে এই ধূপ ধুনো। হতে পারে এটা একটা সাধারণ জিনিস, কিন্তু এর যে কত বড় মহিমা তা তোমরা যারা না দাও তারা কিন্তু দিয়ে দেখো, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এইমাত্র জাস্ট একটা পার্সেল এলো, আজকে পার্সেলের পর পার্সেল। রাত্রিবেলায় বেডটা কিন্তু এখানে আমি ঝেড়ে নিচ্ছি, এখানে বিছানাটা করে নেবো রাতের জন্য একদমই। তো এখানে একের পর এক কাজ তো থাকবে। আর যেটা বলছিলাম, ধূপ ধুনো দেওয়ার মাধ্যমে দেখবে অনেক পরিবারে আমি দেখেছি যে ঝগড়া অশান্তি লেগেই থাকে, সেগুলোও কিন্তু সমস্ত কিছু দূর হয়ে যায়। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হবেই, বা বাড়িতে আর আদারওয়াইজ কারোর সাথে থাকলে তো একটু মুখ কাটাকাটি হবে, সেগুলো কিন্তু আলাদা। কিন্তু ঘরের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি চিল্লামিল্লি লেগে থাকা, এগুলো কিন্তু একদম মোটেও ভালো না। তো সমস্ত কিছু কিন্তু দূর হবে ওই একটুখানি ধূপ ধুনো আর কর্পূরের সাহায্যে। তোমরা কিন্তু অবশ্যই করে থেকো। শনি আর মঙ্গলবার আর বৃহস্পতিবার, এই 3টে দিন যদি তোমরা দিতে পারো, সংসারের জন্য ভীষণ ভালো। দেখো, রাত্রিবেলায় করবো হচ্ছে একটু ডিমের কারি। তো তার জন্য কিন্তু আমি এখানে একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচোনো, আর এখানে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, রাত্রিবেলাতেও কিন্তু আমাদের মেয়েদের অনেকগুলো কাজ থাকে।
দেখতেই পাচ্ছ এক বেসিন কিন্তু মানে থালা বাসন বেরিয়ে গেছে। সন্ধ্যের পর থেকে ছেলেকে খাইয়েছি, নিজেরা একটু টুকটাক কিছু খেয়েছি, সেই বাটি বাসনগুলো কিন্তু বেরিয়েছে। এবার সাথে সাথেই কিন্তু আমি এগুলোকে মেজে তুলে রাখবো। দেখো এখানে কিন্তু ওই দেখলে ভাজাটা করে নিলাম, মানে পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম, তারপরে কিন্তু একটু রসুন বেটেছি, রসুনটা একটু থেতো করে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা একটু চাইনিজ বলবো না ইন্ডিয়ান বলবো জানি না, একটু নিজের মনের মতন করেই করলাম, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে বেশি ভালো যাবে। ভাতের সাথে অতটাও খুব একটা ভালো যাবে না, বাট খেলে কোনো অসুবিধা নেই, খেতেই পারো। দেখো আমি একটু রিচ বানানোর জন্য সস দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি, আর নুনটা স্বাদ অনুসারে তোমরা যে যেমন খাও সেরকম দিয়ে নিও। তো একটু আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। ঝালটা একটু কম দিয়েছি, এখন একটু ঝাল খাওয়া কম চেষ্টা করছি, তো তার জন্য দেখো এখানে জল দিয়ে খুব ভালো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা লাস্টে নামিয়ে দিতে হবে। দেখো এখানে রাত্রিবেলাতে কিন্তু আমি আমার অনেক কাজ এগিয়ে রাখি, যাতে সকালবেলা উঠে ওই নোংরা রান্নাঘর বা সকালবেলা উঠে এক্সট্রা কাজ বাসন মাজা সেগুলো না করতে হয়। আমার ছেলের জানো তো ভীষণ ঠান্ডা লেগে গেছে, তাই একটু ঈষদুষ্ণ গরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। এই ওয়েদারটা এত খারাপ, বাচ্চাদের সর্দি কাশি যেন লেগেই আছে। আর হ্যাঁ, ওই ধূপধুনোর মাধ্যমে কিন্তু ঘরের যে সর্দি কাশি বলো, তারপরে মশা, আর বর্ষাকালে যে মশা টশা হয় না, সেগুলোর হাত থেকেও কিন্তু রেহাই পাওয়া যায়। তো চলো এখানে ডিমের কারিটা হয়ে গেছে, এবার রান্নাঘরটায় কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করব। আর ওদিকে বাসনগুলো তো মাজা হয়ে গেছে, সেগুলোকেও কিন্তু এখানে প্রত্যেকটাকে এই কাপড়টা পেতে নিয়েছি, কারণ এখানে আমার রান্নাঘরটা খুব ছোট, তো এর মধ্যে যদি গামলা বা অন্য কিছু দিই ভীষণ অসুবিধা হবে, জায়গা খেয়ে নেবে। তার জন্য এই কাপড়টা দিয়ে তারপরে এই সমস্ত কিছুকে উপুড় করে দেবো ওর মধ্যে, দেখো এভাবে। তো দেখো ছোটো রান্নাঘরটাকেও কীভাবে ম্যানেজ করা যায় সেই নিয়েও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি খুব ভালো করে গ্যাস, ওভেন, বার্নার সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি, যাতে সকালের জন্য আমাকে কোনো কাজ ফাঁকা রাখতে না হয়। তো রাত্রিবেলাতে কিন্তু এভাবে কাজগুলো এগিয়ে রাখলে ভীষণ উপকার পাওয়া যায়। আর তোমাদের আজকে ট্রিক্সটা কীরকম লাগলো অবশ্যই জানিও। দেখো রাত্রিবেলা আমার রান্নাঘরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতদূর, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার আসছি নেক্সট ভিডিও।